আসসালামু আলাইকুম। কি খবর সবার? আজকে এতটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষায় আসে না, খুবই কম এরকম রেকর্ড আছে। আর এই অঙ্কটা খাতায় করতে গেলে ১-১.৫ পৃষ্ঠা লেগে যাবে। কিন্তু এমসিকিউতে যখন আসে তখন যেহেতু আমাদের এত বড় করে করার সুযোগ নেই, কিভাবে মাত্র ৫ সেকেন্ড ইভেন তারও কম সময়ে একটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করা যায়, সেই টেকনিক আজকে দেখাবো। আবারও বলছি, কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশন কিভাবে বের করা যায় সেটাই দেখাবো আজকে। টেকনিকটা ফলো করো আমার সাথে সাথে। আশা করি তোমরা নিমিশেই এমসিকিউগুলো সলভ করে ফেলতে পারবে পরীক্ষা যেগুলো আসবে। তো তোমরা অলরেডি দেখছো আমার কোশ্চেন, এখানে একটা ফাংশন দেওয়া আছে 4x+3 ডিভাইড বাই 2x+5। এইটার ইনভার্স ফাংশন কি হবে? 3 - 5x 2x - 4। এখন এইটা যদি আমরা খাতায় করতে যাই, ডিটেলসে করতে যাই, তাহলে আমাদের মিনিমাম ১-১.৫ পৃষ্ঠা চলে যাবে কিন্তু। এখন দেখো, আমি যে এখানে দুইটা ফর্মুলা লিখে রেখেছি, এই দুইটা ফর্মুলার মাধ্যমে কিভাবে ৫ সেকেন্ডের ভিতরে আমরা এটা সমাধান করতে পারি চলো দেখি। এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা। প্রথম কাজ দেখো, এখানে কিন্তু আমি একটা ফর্মুলা লিখেছি ax প্লাস বি cx প্লাস ডি। তাহলে প্রথমে দেখো আমাদের এখানে কি আছে, একটু আমরা লক্ষ্য করি। আমাদের ফাংশন অফ এক্স সমান সমান কি আছে? 4x+3 2x+5। এই ফাংশনটাকে আমরা এই ফর্মুলার সাথে কম্পেয়ার করব। খেয়াল করো তো একটু, এই যে এক্স, তার মানে এই যে ফোরটা, আমরা একটু লক্ষ্য করি, আমাদের এখানে যে ফোরটা আছে, আমাদের এখানে যে ফোরটা আছে, এই ফোরটা, এই যে ফোরটা, এটাকে আমরা কি ধরবো? এ ধরবো। ক্লিয়ার? থ্রি যে আছে এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। টু যে এখানে আছে এটাকে আমরা সি ধরবো, এবং শেষে যে ফাইভ আছে এটাকে আমরা ডি ধরবো। ক্লিয়ার? প্রথম কাজ হচ্ছে এটা আমরা। তাহলে এটা আমার ফরম্যাটটা কী কী এভাবে আজকে দেখো তো, এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি, আমরা এই ফরম্যাটে পেয়ে গেছি। এখন আসলে কাজটা কি? এই দেখো, কাজ শেষ কিন্তু আমাদের। কি হবে? কি বলেছি? স্থান এবং চিহ্ন পরিবর্তন। স্থান এবং চিহ্ন পরিবর্তন। কোন চিহ্নটা পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে লক্ষ্য রাখো। সবসময় মনে রাখবে, এই যে বি এবং সি এক্স এর কোনো চেঞ্জ নাই, যা আছে তাই বসে যাবে। দেখো কি আছে এখানে, থ্রি, আর এখানে 2x যেমন আছে এরকমই বসে যাবে। এখন আমার কাজটা কি দেখো, এক্স প্লাস ডি, আমার কাজটা হচ্ছে এক্স প্লাস ডিকে নিয়ে। কি আছে এখানে? এই যে এক্স প্লাস ডিকে নিয়ে জাস্ট কি করব, জায়গা চেঞ্জ করে দিব। কি করব? ফাইভটা চলে যাবে এইখানে, ফোরটা চলে আসবে এইখানে। কি হবে? ফাইভটা চলে যাবে এখানে, আর ফোরটা চলে আসবে কোথায়? এইখানে। ক্লিয়ার কথা আমার? এখন চিহ্ন পরিবর্তন। দেখো এখানে কি ফোরটাকে প্লাসে ছিল, ফাইভটাও প্লাসে ছিল, যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসা দিতে হবে। তাহলে এখানে কি হবে? মাইনাস, এখানে কি হবে? মাইনাস, আর এখানে যা প্লাস ছিল প্লাসটা বসে যাবে। তুমি দেখো তো, এইটা যদি আমি এখন এইভাবে সাজাই, তাহলে আমি লিখতে পারি কিনা এইটা এইভাবে, 3 - 5x 2x - 4। খুব কম সময় লাগলো না? চলো আরেকটা এক্সাম্পল করি আমরা, যেটা খুব সহজে আমরা করতে পারি। চলো একটা এক্সাম্পল করি আমরা। সাপোজ ধরো আমাদের আরেকটা এক্সাম্পল আমি যাই। আমার একটা ফাংশন দেওয়া আছে, ধরো এরকম আমি বানিয়ে একটা লিখলাম। ধরো আমাদের একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স দেওয়া আছে ধরো 2x+3, আর এখানে দেওয়া আছে 7x+5। আমার একটা ফাংশন দেওয়া আছে। তুমি লক্ষ্য করো তো, এইটাকে কি আমরা এই ফর্মুলা আনতে পারি কিনা? একটু চিন্তা করো তো। অবশ্যই পারি কিন্তু। এই যে এখানে টুটা, এই টুটা হচ্ছে কে? এ। থ্রিটা হচ্ছে কে? বি। সেভেনটা হচ্ছে কে? সি। ফাইভটা হচ্ছে কে? ডি। তো আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে প্রথমে এই বি এবং সি এক্স যেভাবে আছে এইভাবে বসাই দেওয়া। তাহলে আমি বসাই দিই, যে +3 যেভাবে আছে এইভাবে বসাই দিব, 7x যা আছে তাই বসাই দিব। কিন্তু কাজটা কি? এই যে এই দুইটাকে নিয়ে আমার কাজ। তাহলে কি হবে? 5 চলে যাবে 2 এর জায়গায়, 2 চলে আসবে 5 এর জায়গায়। তাহলে 5x, আর এখানে 2 চলে আসবে। যেহেতু দুইটাই প্লাস, তাহলে আমার কি করতে হবে? এর বিপরীত চিহ্ন বসাইতে হবে। তাহলে যেহেতু দুইটা প্লাস ছিল, কি করব? এখানে একটা মাইনাস বসাই দিব, এখানে একটা মাইনাস বসাই দিব। হয়ে গেছে আমার কাজ।
কি 5 সেকেন্ড লাগে? আমার তো মনে হয় তাও লাগবে না। চলো আজকে আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করব, যাতে করে তোমাদের এই ইনভার্স ফাংশন নিয়ে আর কোনো সমস্যাই না থাকে। দেখো, যদি আমাদের কোশ্চেনে এরকম থাকে ফাংশন অফ এক্স সমান সমান, সাপোজ এরকম আছে, ধরো -3x প্লাস 4, 2x প্লাস 8। সাপোজ আমাদের এরকম একটা ফাংশন আছে, আমাকে কী করতে হবে? ফাংশন ইনভার্স এক্স বের করতে হবে। কি ছিল রুলস আমাদের? এক্স প্লাস বি সিএক্স প্লাস ডি, এই রুলস ছিল। তাহলে এই রুলসে আমরা চলে যাব। এই যে -3, লক্ষ্য করো -3 প্লাস 4 আছে, তাহলে আমার কাজ কি? +4 বসাই দিলাম, 2xটা বসাই দিলাম, কাজ কিন্তু এখানে অর্ধেক শেষ। এরা কি করবে? এই যে কত 3x আর এখানে 8, এরা কি করবে? জায়গা চেঞ্জ করবে। তাহলে আমি লেখা ফেলাই এখানে কত 8 যাবে, চলে যাবে এইখানে, আর 3 চলে আসবে এইখানে, জায়গা চেঞ্জ করে ফেললো। এখন কিন্তু চিহ্ন পরিবর্তন, -3 ছিল, এখানে হয়ে যাবে কত? +3। +8 ছিল, এখানে যে কি হয়ে যাবে? -8। কত সহজ না? এখন তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, চলো আমি বুঝতে পেরেছি তোমাদের কোশ্চেনটা কি। যদি আমাদের এরকম একটা ফাংশন দেয় যেটা আমাদের এই রুলসে মিললো না, সাপোজ ধরো এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি, এই রুলসে আমার মিললো না, মানে এই রুলসে আসলো না, তখন আমরা কি করব? খুবই সহজভাবে চিন্তা করো, 3 2 প্লাস এক্স, একটু চিন্তা করি, আমরা এখানে এইভাবে লিখতে পারি, ধরো 3 2x প্লাস 5, এরকম একটা ফাংশন দেওয়া আছে। এখন তুমি আমাকে দেখে বলবা এই ফাংশনটাকে এই সূত্র মানে? একটু চিন্তা করে দেখতে হবে, এই সূত্রটা, এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটাকে এই ফর্মুলা মানে? তোমরা 90% স্টুডেন্টই বলবে যে এটা মানে না, কিন্তু দেখো এটাও মানে। কীভাবে মানাইতে পারি আমি, দেখো লক্ষ্য করো। আমি কি করব? এক্স বানাবো, তাই না? একটু খেয়াল করো তো, 0x লিখতে পারি, +3 2x প্লাস 5। দেখো তো এখন ax প্লাস বি সি এক্স প্লাস ডি হয়েছে কিনা? ক্লিয়ার? তাহলে এখন তো তোমরা নিজেরাই সব ক্লিয়ার করতে পারবো আশা করি। তাহলে ফাংশন ইনভার্স এক্স আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে কীভাবে বের করব? +3 বসে যাবে, 2x বসে যাবে, কাজ কে ঘটাবে? এই দুইটা। 5 চলে যাবে কোথায়? 0 এর জায়গায়, আর 0 চলে আসবে কোথায়? 5 এর জায়গায়। তাহলে তুমি দেখো কত এসে পড়ে, প্রথমে লিখলাম 5x আর এখানে চলে আসবে 0। যেহেতু আমার চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এইটাও প্লাস এইটাও প্লাস, তাহলে এখানে একটা মাইনাস বসে যাবে, এইখানে একটা মাইনাস বসে যাবে। দেখো কত ইজিলি আমি অঙ্কটা করে ফেলতে পারি। ঠিক আছে, এখন তোমরা আরও একটাভাবে চিন্তা করতে পারো। ধরো আমাদের ফাংশনটা আরেকভাবে চিন্তা করি। সাপোজ ধরো এরকম দেওয়া আছে, ফাংশন অফ এক্স সমান সমান, আমাকে এরকম দেওয়া আছে, ধরো এখানে আমার দেওয়া 2x প্লাস 3 দেওয়া আছে, এখানে আমার শুধু ধরো এরকম দেওয়া আছে, শুধু 5x দেওয়া আছে। এখন তোমরা বলতে পারো যে তাহলে এইটা কীভাবে করবো? এটা কি আমাদের এই সূত্র মানে? এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি, এই শর্ত কি মানে? দেখো এটাও কিন্তু মানে। কিভাবে? আমাকে যদি ফাংশন ইনভার্স এক্স বের করতে বলে, তাহলে আমরা কি করব? +3 বসাই দিব, 5x বসাই দিব। কাজটা কি? এইখানটাতে কিছু নাই কিন্তু, আবার ডি নাই কিন্তু, বসাই দাও, 0 বসাই দাও, হয়ে গেছে না? তাহলে জায়গা চেঞ্জ করে দাও, 0 চলে যাবে 2 এর জায়গায়, 2 চলে আসবে 0 এর জায়গায়। তাহলে কত হবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কিন্তু, -0x, আর নিচে চলে আসবে এটা -2। তাহলে তুমি দেখো কত হয় এখানে, 3/5x - 2। কি কঠিন মনে হয়? এই ইনভার্স ফাংশন নিয়ে কিন্তু সমস্যা শেষ নাই। এই ভগ্নাংশ আকারে যে কোনো ফাংশনে আসুক না কেন, তুমি জাস্ট এই একটা রুলস ফলো করে যে কোনো ভগ্নাংশের, মানে ভগ্নাংশ রিলেটেড যত ফাংশন আসবে তার ইনভার্স ফাংশন বের করতে পারবে। আশা করি ইনভার্স ফাংশন নিয়ে, এই টাইপের ইনভার্স ফাংশন নিয়ে তোমাদের আর কখনো কোথাও সমস্যা হবে না। এমসিকিউতে মাত্র কোশ্চেন দেখার সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতর করে ফেলতে পারবে। এরকম আরও সহজ সহজ অনেক টেকনিক আমরা ডে বাই ডে নিয়ে আসবো। এর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার কর, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।